সাউন্ডটা ঠিক আছে দাদা আমার? আমি কল্যাণী থেকে রেখা মুখার্জি। আমার পেজ থেকে আমি এসেছি আজকে একটু লাইভে। আচ্ছা, সাউন্ড ঠিক আছে। আজকে আমার নিবেদনে আছে বাউল অঙ্গের গান, কিছু দেহতত্ত্বের গান। আপনারা আমার পাশে থাকুন। প্রথমেই আমি একটু বলি দেহতত্ত্ব বাউল সম্বন্ধে, ততক্ষণে দুই একজন আসুক। হ্যাঁ দাদা, সাউন্ড ঠিক আছে? ঠিক আছে। রুনুদিও এসে গেছে। স্বপ্ন নিয়ে সাথে হাঁটি জীবনের পথে। স্বপ্ন ছাড়া মানুষ চলতে পারে না, বাঁচতে পারে না। আমিও তার ব্যতিক্রম নই, তাই স্বপ্ন দেখাই আমাদের সবারই কাজ। স্বপ্ন নিয়েই চলি। আমি একজন কল্পবিলাসী মানুষ। জীবনের বন্ধুর পথে হেঁটে চলেছি লক্ষ্যে পৌঁছবো বলে। এই পথ চলায় আমার স্বপ্নগুলি আমার প্রেরণা। পথের সাথী হিসাবে আছে আমার সপ্তসুর, সারেগামা পাধানিসা। স্বপ্নগুলোকে এই 7টি তারে বাঁধার চেষ্টা করেই আমার জীবন কেটে যাচ্ছে। আমি একজন স্বপ্নচারী পথিক। জীবনের গূঢ় বাস্তবতায় স্বপ্নহীন পথিক অসহায়, তাই স্বপ্ন দেখে যাই সত্যি হওয়ার আশায়। আজকের আমার বিষয় বাউল অঙ্গ দেহতত্ত্ব। বাউল অঙ্গের গান বললে আমরা বুঝি সেই সব মানুষের কথা যারা পরিশ্রমী মানুষ, যারা মূলত খেটে খাওয়া মানুষ, সোজা সরল মানুষ, সহজ মানুষ, যারা মনে করেন যে তাদের এই দেহ একটি খাঁচা, এই দেহ মধ্যে যে প্রাণ সেটা একটি পাখি, এইসব তারা মনে করে থাকেন। আর বাউলরা নিজেদেরকে আলাদা একটা সম্প্রদায় বলে মনে করেন। তারা সব মানুষের বা সব সম্প্রদায়ের মধ্যে নিজেদেরকে আলাদা করে রাখেন। আন্তর্জাতিক সংজ্ঞা মেনে চললে দেখা যায় লোকসঙ্গীত মূলত গ্রামীণ সঙ্গীত, সমজাত সঙ্গীত, শ্রমজীবী মানুষের অবসর বিনোদনের সঙ্গীত। তাই বাউল সমজাতর মধ্যে পড়ে না, তাই লোকসঙ্গীত আলাদা। তাই লোকসঙ্গীতের মধ্যে বাউলকে আমরা আলাদা করতে পারি। সাধারণ মানুষ এর অর্থ বোঝে না, কিন্তু ভালোবাসার জায়গা থেকে তারা এই গানগুলো শোনে এবং ভালোবাসে। এবার আমি আসছি একটু বাউল তত্ত্বের গানে। দেহতত্ত্বই বাউল সম্প্রদায়ের মূল ভিত্তি। দেহই সকল রহস্যের মূল। দেহকে দেখার অর্থ দেহকে পাঠ করা বা আত্মদর্শন করা। আপনাকে জানা মাধ্যমে পরম সত্তার অস্তিত্ব জানা যায়। লালন পরমাত্মাকে উপলব্ধি করেছেন আপন অস্তিত্বের মধ্যে এবং বিশ্বাস করেছেন অস্তিত্বের রহস্য গভীরভাবে ও একনিষ্ঠভাবে দেখলে, পাঠ করলে ও আত্মদর্শন করলে চেতনার সাথে সংযোগ হতে পারে। তাই সত্যকে জানা ও পাওয়ার মাঝখানে একমাত্র দেহকেই অবলম্বন করেছেন পরম প্রাপ্তির উদ্দেশ্যে সাধনের জন্যে আমাদের সাঁইজি। চলুন আমি এখন একটা এরকমই গানে যাচ্ছি। আপন ঘরে
ফোঁটা কারে বলি, কোন মোকাম তার কথা বলি, সেখানে পড়ে ফুলে, সেখানে পড়ে ফুলে মধু খায় যে অলি জনা। আপন ঘরে খবর নেই না, আপন ঘরে খবর নেই না। সূক্ষ্ম জ্ঞান যার ঐক্য মোক্ষ, সাধকেরই উপলক্ষ। সূক্ষ্ম জ্ঞান যার ঐক্য মোক্ষ, সাধকেরই উপলক্ষ। অপরূপ তার বৃক্ষ, অপরূপ তার বৃক্ষ, দেখলে চোখে পাপ থাকে না। আপন ঘরে খবর নেই না, আপন ঘরে খবর নেই না। শুষ্ক নদীর সুখ সরোবর, তিলে তিলে হয় গো সাঁতার। সূক্ষ্ম নদীর সুখ সরোবর, তিলে তিলে হয় গো সাঁতার। লালন কয় কীর্তি কর্মার, লালন কয় কীর্তি কর্মার, কীর্তি কর্মার কি কারখানা। আপন ঘরে খবর নেই না, আপন ঘরে খবর নেই না। অনাসে দেখতে পাবি, অনাসে দেখতে পাবি, কোনখানে কোন পারাম খানা। আপন ঘরে খবর নেই না, আপন ঘরে খবর নেই না, আপন ঘরে খবর নেই না। হীরক দাদাভাই এসে গেছেন, বলছে তোমার টাইম লাইনে শেয়ার করে দিতে পারতে। হ্যাঁ, ওইটা তো মেয়ে করে, মেয়ে বাড়িতে নেই, মেয়ে তো করে দিচ্ছে না, মেয়ে বাড়িতে নেই তো ওইটা মেয়ে করতে পারে, আমি পারি না। শুভ সন্ধ্যা বা, দারুণ দারুণ হচ্ছে গান। অদিতি এসছে, অদিতি বোন এসছে, কাল খুব ভালো নজরুলগীতি গিয়েছো বোন, খুব ভালো লেগেছে, ভালো লাগলো দিদি গানটি। আমি দেখতে পাচ্ছি আমার রত্নাদি বড় দিদি এসে গেছে, শরীফুল ভাইও এসে গেছে, আচ্ছা আমার ভাই এসে গেছে, সুবীর ভাই, নয়নাষ্টু ভাইও এসে গেছেন। আহা অপূর্ব অপূর্ব। আচ্ছা, এরপরে আমি যে গানটি যাব সেটা হচ্ছে, আপনাদের গানের অনুরোধ থাকলে একটু বলবেন আগে থেকে। একটি গানের অনুরোধ আমাকে আগে থেকে করা ছিল, সেটা হচ্ছে মিলন হবে কতদিনে। আমি একটুই পরে যাচ্ছি। লালন সাঁইয়ের ধর্ম হচ্ছে মানবতার ধর্ম, মানে বাউল অঙ্গের গানের প্রধান কথা হচ্ছে গিয়ে নিজের মধ্যে নিজেকে খোঁজা। সারা জীবন তারা খুঁজে চলেছে, মনের মানুষ প্রাণের মানুষ তারা নিজের মধ্যেই নিজেকে খোঁজে। আমাদের রবীন্দ্রনাথের গানেও আমরা পেয়েছি প্রাণের মানুষ আছে প্রাণে, আবার কাজী নজরুল ইসলামের বাউল অঙ্গের গানেও আমরা পেয়েছি। লালন সাঁইয়ের ধর্ম তাই, লালনের ধর্ম মানবতার ধর্ম, মানুষের ভজনারই ধর্ম হচ্ছে তার একমাত্র পরিচয়। আর আমাদের পরিচয় আমরা মানুষ। সেরকম একটি গান এখন আমি গাইছি। মানুষ ছাড়া খেপারে তুই, আরে মানুষ ছাড়া, মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি। মানুষ খোঁজলে সোনা, মানুষ পাবি, ও মানুষ খোঁজলে সোনা মানুষ পাবি। মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি, মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি। মানুষ খোঁজলে
শেয়ার করছি, পরে আবার শুনবো। আচ্ছা আচ্ছা দাদা, ঠিক আছে ঠিক আছে। খুব ভালো লাগছে দিদির অনুষ্ঠান, মানেই জাকজমাট, খুব ভালো লাগছে। এবার একটু হাসন রাজার গানে একটু যাচ্ছি। তিনি কি বাউল অঙ্গের গান রচনা করেছেন সেটা আমরা একটু শুনি। হাসন রাজা প্রথম জীবনে সমস্ত রাজপুত্রের মতনই বিলাসবহুল ছিলেন, যেমনটি হয় সেরকমই ছিলেন, কিন্তু তার মায়ের মৃত্যুর পর তার অন্যরকম ভাব আসে, সেটাই হচ্ছে বাউল ভাব। তিনি দেখলেন মা সেই 3.5 জায়গার মধ্যেই চলে গেলেন রাজত্বের সব কিছু ফেলে দিয়ে। তখন থেকে তার মনে একটা পরিবর্তন এলো, আর তারপরে তিনি এই বাউল অঙ্গের গানগুলো লিখেছেন। সেরকমই একটি গান। লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নয় আমার, লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নয় আমার, কি ঘর বানাইমু আমি, কি ঘর বানাইমু আমি শূন্যের মাঝার, লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নয় আমার, লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নয় আমার। ভালা কইরা ঘর বানাইয়া কয়দিনে থাকুয়া, হাইরে কয়দিনে থাকুয়া, ভালা কইরা ঘর বানাইয়া কয়দিনে থাকুয়া, হাইরে কয়দিনে থাকুয়া। আয়না দিয়া চাইয়া দেখি, আয়না দিয়া চাইয়া দেখি পাকনা চুল আমার, লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নয় আমার, লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নয় আমার। এই ভাবিয়া হাসন রাজায় ঘর দুয়ার না বাঁধে, হায়রে ঘর দুয়ার না বাঁধে, এই ভাবিয়া হাসন রাজায় ঘর দুয়ার না বাঁধে, হায়রে ঘর দুয়ার না বাঁধে। কোথায় নিয়া রাখবা আল্লাহ, কোথায় নিয়া রাখবা আল্লাহ, তাই ভাবিয়া কান্দে, লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নয় আমার, লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নয় আমার। আগে যদি জানতো হাসন বাঁচবো কতদিন, হায়রে বাঁচবো কতদিন, আগে যদি জানতো হাসন বাঁচবো কতদিন, হায়রে বাঁচবো কতদিন। বানাই তো দালান কোঠা করিয়া রঙিন, লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নয় আমার, লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নয় আমার, লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নয় আমার, লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নয় আমার। একটু প্রচলিত বাউল গানে যাচ্ছি এবারে। তোমার ঘরে বাস করে কারা জানো না, তোমার ঘরে বসত করে কয়জন মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জন, তোমার ঘরে বাস করে কারা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জন মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জন। একজন নাই ছবি আঁকে এক মনে ও মন, আর একজন নাই বসে বসে রং মাখে ও মন, একজন নাই ছবি আঁকে এক মনে
ছবিখান নষ্ট করে কঞ্জনা কঞ্জনা। তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। একজনে সুর তোলে এক তারে ও মন, আর একজনে মন্দিরাতে তাল তোলে ও মন। একজনে সুর তোলে এক তারে ও মন, আর একজনে মন্দিরাতে তাল তোলে। ও আমার বেসুরাসুর ধরে দেখো কঞ্জনা কঞ্জনা। বেসুরাসুর বেসুরাসুর ধরে দেখো কঞ্জনা কঞ্জনা। তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। তোমার ঘরে বাস করে কারা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। রস খাইয়া হইয়া মাতাল ওই দেখো হাত ফসকে যায় ঘোড়ার লাগা। রস খাইয়া হইয়া মাতাল ওই দেখো হাত ফসকে যায় ঘোড়ার লাগা। সে লাগাম খানা ধরে দেখো কঞ্জনা কঞ্জন। সে লাগাম খানা ধরে দেখো কঞ্জনা কঞ্জনা। তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। তোমার ঘরে বাস করে কারা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। শাহ আব্দুল করিমের ভাষায় একটু বাউল অঙ্গের গান গাই। খুব সুন্দর কথা। বা অতিথি স্বজন এসছেন, বলছেন বাহ রেখা দিয়ে মন ভরিয়ে দিলে। সুবীর ভাই বলছেন, আমার ভাই বলছে কি সুন্দর কথা। হীরকদা এসছেন, হীরকদা বলছেন খুব জমাটি গান। তোমার ঘরে বসত করে কয়জনা। হ্যাঁ, সব রকমের বাউলই এনেছি দাদা। মানব গাড়ি যাইতেছিলাম বন্ধুর বাড়ি, চলিয়া মানব গাড়ি যাইতেছিলাম বন্ধুর বাড়ি। মধ্যপথে ঠেকলো গাড়ি, উপায় বুদ্ধি মিলে না। গাড়ি চলে না চলে না চলে না রে, গাড়ি চলে না। ও গাড়ি চলে না চলে না চলে না রে, গাড়ি চলে না। চলিয়া মানব গাড়ি যাইতেছিলাম বন্ধুর বাড়ি, চলিয়া মানব গাড়ি যাইতেছিলাম বন্ধুর বাড়ি। মধ্যপথে ঠেকলো গাড়ি, উপায় বুদ্ধি মিলে না। গাড়ি চলে না, ও গাড়ি চলে না চলে না চলে না রে, গাড়ি চলে না। মহাজনে যতন করে তেল দিয়াছে ট্যাঙ্কি ভরে, মহাজনে যতন করে তেল দিয়াছে ট্যাঙ্কি ভরে। গাড়ি চালায় মন্ডাই ভারে, ভালো মন্দ বুঝে না। গাড়ি চলে না, ও গাড়ি চলে না চলে না চলে না রে, গাড়ি চলে না। ও গাড়ি চলে না চলে না চলে না রে, গাড়ি চলে না। ইঞ্জিনে ময়লা জমেছে, পার্টসগুলো ক্ষয় হয়েছে। ইঞ্জিনে ময়লা জমেছে, পার্টসগুলো ক্ষয় হয়েছে। ডাইনামো বিকল হয়েছে, মিলারে দুটা চলে না। গাড়ি চলে না চলে না চলে না রে, গাড়ি চলে না।
সম্প্রদায়রা আমাদের এই দেহকে কখনো একটা খাঁচা ভেবেছে, কখনো গাড়ি ভেবেছে, হ্যাঁ, আর আমাদের প্রাণ পাখিকে, আমাদের আত্মাকে কখনো পাখি ভেবেছে। তাই তার সব গানেই, বাউল অঙ্গের সব গানেই এই কথাগুলো আমরা পেয়ে থাকি। এবারে একটি দেহতত্ত্বের গানে যাব। কথাগুলি খুবই সুন্দর। এটি একটি দেহতত্ত্বের গান। বাউল অঙ্গের বাউল তত্ত্বে ওদের যে কথাটা মনে করে ওনারা, সেটা হচ্ছে সাঁইজি লালন সঙ্গীতের ধর্মীয় সাধনার মূল ধ্যান তত্ত্বে শ্বাস প্রশ্বাস এবং দমের উপরে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তার কারণ হচ্ছে আমাদের শ্বাস প্রশ্বাস যতক্ষণ চলে ততক্ষণ আমাদের সাধন ভজন সব কিছুই চলে। শ্বাস যখন বন্ধ হয়ে যায় তখন আর আমাদের অস্তিত্ব থাকে না, তখন আমরা মৃত বলে ঘোষিত হই। এখন সেই রকমই একটি গান জন্ম মৃত্যু নিয়ে। মন পাখি বিমাগী হয়ে ঘুরে মরো না, মন পাখি বিমাগী হয়ে ঘুরে মরো না, মন পাখি বিমাগী হয়ে ঘুরে মরো না। ভবে আসা যাওয়ার কি যন্ত্রণা, ভবে আসা যাওয়ার কি যন্ত্রণা, ভবে আসা যাওয়ার কি যন্ত্রণা, তা কি বোঝো না। মন পাখি বিপাগী হয়ে ঘুরে মরো না, মন পাখি বিপাগী হয়ে ঘুরে মরো না, মন পাখি বিপাগী হয়ে। আছে 10 ইন্দ্রিয় নিপু 6 জনা, হুঁশিয়ার থেকো তাদের কথাই ভুলো না। আছে 10 ইন্দ্রিয় রিপু 6 জনা, হুঁশিয়ার থেকো তাদের কথাই ভুলো না। তারা কুহুক দিয়ে হৃদয়ে বসে, ও তারা কুহুক দিয়ে হৃদয়ে বসে লুটিবে 16 আনা। মন পাখি বিপাগী হয়ে ঘুরে মরো না, মন পাখি বিপাগী হয়ে ঘুরে মরো না। আমরা সুখের পাখি, সুখের ঘর করো না, নতুন ঘর বাঁধিয়া তাতে বসত করলে না। আমরা সুখের পাখি, সুখের ঘর করো না, নতুন ঘর বাঁধিয়া তাতে বসত করলে না, নতুন ঘর বাঁধিয়া তাতে বসত করলে না। ভাবে আত্মতত্ত্ব পরম তত্ত্ব, আত্মতত্ত্ব পরম তত্ত্ব, আত্মতত্ত্ব পরম তত্ত্ব, আত্মতত্ত্ব পরম তত্ত্ব, আত্মতত্ত্ব পরম তত্ত্ব সার করো বাসনা। মন পাখি বিপাগী হয়ে ঘুরে মরো না, মন পাখি বিপাগী হয়ে ঘুরে মরো না, মন পাখি বিপাগী হয়ে ঘুরে মরো না, মন পাখি বিপাগী হয়ে ঘুরে মরো না। এবার একটা অনুরোধের গানে যাই। ধন্য ধন্য বলি তারে, আপনি কি আছেন দাদা? আপনার অনুরোধের গানটা গাইছি। ধন্য ধন্য বলি তারে বেঁধেছ এমন ঘর। এখানেও সেই একই কথা। বাউলদের সেই মূল কথাই এখানেও, সে আবার কোনো কথা হবে না, শুধু গান। আচ্ছা আচ্ছা আচ্ছা। ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে বেঁধেছ এমন ঘর, বেঁধেছ
শূন্যের উপর পচতা করে, ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে। সবে মাত্র একটি খুঁটি, সবে মাত্র একটি খুঁটি, খুঁটির গড়ায় নাইকো মাটি, কিসে ঘর হবে খাটি, কিসে ঘর হবে খাটি, ঝড় তুফান এলে পরে, ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে। মূলাধার কুঠুরি নয়টা, তার উপরে চিলে কোঠা, মূলাধার কুঠুরি নয়টা, তার উপরে চিলে কোঠা, তাহে এক পাগলা বেটা, তাহে এক পাগলা বেটা, বসে একা একেশ্বরে, ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে। উপরে নিচে সারি সারি, 9.5 দরজা দাঁড়ি, উপরে নিচে সারি সারি, 9.5 দরজা দাঁড়ি, লালন কয় যেতে পারি, লালন কয় যেতে পারি, কোন দরজা ধরে করে, ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে। বেঁধেছ এমন ঘর, বেঁধেছ এমন ঘর, শূন্যের উপর পচতা করে, ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে। একটা মোবাইল দিচ্ছ না, শেয়ার করতে পারছি না। এবারে একটু ভাবছি আপনাদের কি কোনো অনুরোধ আছে? ধন্য ধন্য রেখা দিই। এবারে একটু দেহতত্ত্বের, এই দেহকে নিয়ে যে আমাদের গান, আমরা জন্ম নিচ্ছি, তারপরে বড় হচ্ছি, আমাদের দাঁত পড়ে যাচ্ছে, এই ধরনের যে গানগুলো দেহতত্ত্বের যে গান, দেহকে ঘিরে, সেই ধরনের গানে একটু, আনকমন গানে একটু যাই। আপনাদের যদি প্রচলিত কিছু গান অনুরোধ থাকে তাহলে লেখেন, ততক্ষণ আমি এটা গাই একটু। হ্যাঁ, আমার ভাই এসে গেছে, গৌরাঙ্গ মিত্র, তো অফিসে তবু এসছে, অনেক ধন্যবাদ, খুব ভালো লাগছে বাবা, খুব ভালো লাগছে। আমি এসেছি, একটু দেরি হলো। হ্যাঁ, মিতাও এসে গেছে বাবা, খুব ভালো লাগছে, সবাই পরিচিতি লোকজন এসে গেছে, নয়না স্টুডিওতে আছেন, বলছে ধন্য ধন্য রেখা দিই। হ্যাঁ হ্যাঁ, সবাই তোমরা একটু করে এসছো, আমি এতেই খুশি। এবার একটু দেহতত্ত্বের গানে যাচ্ছি। ধান্দা লাগে গোসাইজি, কোন রঙে বাইন্ধা চোখা, ধান্দা লাগে গোসাইজি, কোন রঙে বাইন্ধা চোখা, হারেরও ঘর খানি, চামেরও ছাউনি, বান্ধে বান্ধে জোড়া, হারেরও ঘর খানি, চামেরও ছাউনি, বান্ধে বান্ধে জোড়া, সেও না ঘাটে ময়ূরা ময়ূরী, সেই না ঘাটে ময়ূরা ময়ূরী, কোনদিন হয়ে যাবে সারা গোসাইজি, কোন রঙে বাইন্ধা চোখা। রবীন্দ্রনাথের কথায় আমরা সবাই এসেছি এই হাটের আলু, পেঁয়াজ, আদা, রসুন বেচতে। হাট শেষ হয়ে যাবে, আমরাও চলে যাব। আমাদের এই জীবনটাও ঠিক তাই, রঙ্গমঞ্চে নাটকের অভিনয় এসেছি,
কেউ মা, কেউ বাবা, কেউ ভাই, কেউ বোন। যখন আমাদের সময় ফুরিয়ে যাবে তখন আমরা সবাই চলে যাব। দন্ত পড়িবে, কেশ পাকিবে, যৌবন লেগে যাবে ফাটি। দন্ত পড়িবে, কেশ পাকিবে, যৌবন লেগে যাবে ফাটি। আস্তে আস্তে ধসিয়া পড়িবে, আস্তে আস্তে ধসিয়া পড়িবে, রঙিলা দালালের মাটি। গোসাইজি কোন রঙে বাইন্ধাছো ঘর, ও নিশা ধান্দা লাগে। গোসাইজি কোন রঙে বাইন্ধাছো ঘর, ও নিশা ধান্দা লাগে। গোসাইজি কোন রঙে বাইন্ধাছো ঘর। বাল্যকাল গেল খেলিতে খেলিতে, যৌবন গেল রঙ্গরসে। বাল্যকাল গেল খেলিতে খেলিতে, যৌবন গেল রঙ্গরসে। বৃদ্ধকাল গেল ডাকিতে ডাকিতে, বৃদ্ধকাল গেল ডাকিতে ডাকিতে, কৃষ্ণ দাস কবে। গোসাইজি কোন রঙে বাইন্ধাছো ঘর, ও নিশা ধান্দা লাগে। গোসাইজি কোন রঙে বাইন্ধাছো ঘর, ও নিশা ধান্দা লাগে। গোসাইজি কোন রঙে বাইন্ধাছো ঘর। একটু ফ্যান দেবে গো, খুব ঘেমে যাচ্ছি। হ্যাঁ, নয়নাসুদা বলছে আব্বাসুদ্দিনের কোনো গান হবে? হ্যাঁ, হবে হবে। হ্যাঁ, আব্বাসুদ্দিনের গান গাইব। একটু একটু থাকুন। আমি এই এই এটার সাথে যে গানটি আছে, দেহতত্ত্বের যে গান, সেটা শাহ আব্দুল করিম কীভাবে আমাদেরকে শোনাচ্ছেন সেইটা একটু গেয়ে নিই। আব্দুল করিম আমাদের এই জীবন পর্যায়টাকে কীভাবে বলছেন দেখুন। আরে চলিতে চরণ চলে না, চলিতে চরণ চলে না, দিনে দিনে অবশ্যই। আগের বাহাদুরি এখন গেল কই, আগের বাহাদুরি এখন গেল কই। চলিতে চরণ চলে না, চলিতে চরণ চলে না, দিনে দিনে অবশ্যই। আগের বাহাদুরি এখন গেল কই, আগের বাহাদুরি এখন গেল কই। মাথার চুল পাকিতেছে, সুখে দাঁত লড়ে গেছে, চোখে জ্যোতি কমে গেছে, মনে ভাবি চশমা লই। মাথার চুল পাকিতেছে, সুখের দাঁত লড়ে গেছে, চোখের জ্যোতি কমে গেছে, মনে ভাবি চশমা লই। মন চলে না রং তামাশায়, আলস্য এসেছে যে হায়। মন চলে না রং তামাশায়, আলস্য এসেছে যে হায়। কথা বলতে ভুল করে যায়, কথা বলতে ভুল করে যায়, মধ্যে মধ্যে আটক হই। আগের বাহাদুরি এখন গেল কই, আগের বাহাদুরি এখন গেল কই। কমিতেছে তিলে তিলে, ছেলেরা মুরব্বি বলে, ভবের জন্ম গেল বিফলে, এখন সে ভাবনায় রই। কমিতেছে তিলে তিলে, ছেলেরা মুরব্বি বলে, ভবের জন্ম গেল বিফলে, এখন সে ভাবনায় রই। আগের মতো খাওয়া যায় না, বেশি খাইলে হজম হয় না। আগের মতো খাওয়া যায় না, বেশি খাইলে হজম হয় না। আগের মতো কথা কয় না, নাচে না রঙের বারোই। আগের বাহাদুরি এখন গেল কই, আগের বাহাদুরি এখন গেল কই।
যত শুনছি ততই ভালো লাগছে, রত্নাদি বলছে। এবার একটু অনুরোধের গানে যাই। দাদা একটু অনুরোধ করলো আব্বাস উদ্দিনের গানের জায়গায় গান গাইতে, একটু সেই গানে যাই। আচ্ছা, রত্নাদি বলছে যত শুনছি ততই ভালো লাগছে, মিতা তো খুব আনন্দ করছে আমাদের অবস্থা। হ্যাঁ ঠিকই তাই বলেছো। আব্বাস উদ্দিনের কোনো গান হবে? হ্যাঁ এখনই করছি, এই এক্ষুনি করব। দিদি আমি এখন ট্রেনে বসে আপনার লাইভ দেখছি। আচ্ছা বাবা, খুব ভালো লাগলো তুমি যে আসতে পেরেছো এইটুকু টাইম, এই যে আমি খুব খুশি হয়েছি। অনেক ধন্যবাদ মিতা, অনেক কিছু পাঠাচ্ছ তুমি। আমি এসছি, একটু দেরি হয়ে গেল। ঠিক আছে, নমস্কার দিদি, ধন্য ধন্য রেখাদি। ঠিক আছে, আচ্ছা একটু আব্বাস উদ্দিনের গানে একটা যাই। দাদা একটা আব্বাস উদ্দিনের গান গাইতে বললেন। একটু সময় হচ্ছে খুঁজে পেতে। মাসনা একটু আসবি? মাসনা একটু 2 মিনিট সময় নিচ্ছে, আমি আব্বাস উদ্দিনের গানটা বের করে নিই। হ্যাঁ পেয়ে গেছি, পেয়ে গেছি, আব্বাস উদ্দিনের গানটি পেয়ে গেছি। দাদা কি আছেন? হ্যাঁ দাদা আছেন এখনো। একটু সামান্য ফ্যান দাও না, আর মেয়েকে একটু বলো না আমার টাইমলাইনে একটুখানি ইয়ে করে দিতে, পোস্ট করে দিতে। একটু টাইমলাইনে, আমার টাইমলাইনে একটু পোস্ট করে দিতে, কেউ আসছে না। এত জোরে না, এত জোরে না। ফ্যানটা আস্তে করো গো। আস্তে করে সবগুলো চলে যাচ্ছে। কদম্ব তলে বংশী বাজায় কে? বংশী বাজায় কে রে সখী, বংশী বাজায় কে? বংশী বাজায় কে রে সখী, বংশী বাজায় কে? আমার মাথার বেনি কইলা দিব বদল আয়না দে, আমার মাথার বেনি কইলা দিব তারে আয়না দে। প্রাণ সখী রে কোনদিন বসন্ত তলে বংশী বাজায় কে? প্রাণ সখী রে ওই কদম্ব তলে বংশী বাজায় কে? যে পথ দিয়ে যায় মাসি সে পথ দিয়ে যায়, যে পথ দিয়ে বাজায় মাসি যে পথ দিয়ে যায়, সোনার নুপুর পরে আমার নাকের কেশর কইলা দিব সেই না পথের গায়, আমার গলার হার কইলা দিব সেই না পথের গায়, যদি হার জড়িয়ে পড়ে গায়। প্রাণ সখী রে ওই কদম্ব তলে বংশী বাজায় কে? প্রাণ সখী রে ওই কদম্ব তলে বংশী বাজায় কে? তরলা বাসের মাসি চিত্র কটা ছয়, মাসি কেমন কথা কয়? তরলা বাসের মাসি চিত্র কটা ছয়, মাসি কতই কথা কয়। নাম ধরিয়া বাজায় বাঁশি রহল না যায়, আরে নাম ধরিয়া বাজায় বাঁশি রহল না যায়। প্রাণ সখী রে ওই শোনে কদম্ব তলে বংশী বাজায় কে? প্রাণ সখী রে ওই শোনে কদম্ব তলে
শুনলাম দাদা বলছেন, দাদা অনুরোধ করেছিলেন গানটা গাইলাম। তাহলে এবারে একটুখানি আপনারা পোস্ট করে দিন। আবারও একটি মানুষের ভজনার গান গাইছি, রশিদউদ্দিনের গান। শুনুন, দেখুন ভালো লাগবে। বাউলরা তো মানুষের মধ্যেই, তাদের নিজেদের মধ্যেই ঈশ্বরকে দেখেছেন। তারা তার কিছু বিশ্বাস করেন না। তারা এই দেহকে কখনো খাঁচা, এই গানটা তো এলো না, খাঁচার ভিতর অচিন পাখি, এই গানটা তো অনুরোধ আসবো ভেবেছিলাম। যাই হোক, আচ্ছা। আর তাই সব গানই তারা মানুষকে শ্রেষ্ঠ স্থান দিয়েছেন। লালন তো নিজেই বলেছেন তাকে যে আপনি কি জাত, না আমার তো জাত নেই। তাই সেই লালনের সেই সব লোকে কয় লালন কি জাত, তিনি তার গানের মধ্যে সেই উত্তর দিয়েছেন। তাই মানুষকেই তারা সবচেয়ে সবার উপরেই রেখেছেন বাউল সম্প্রদায়। সেই জন্যেই বাউলরা একটা আলাদা সম্প্রদায়। লোকসঙ্গীতের থেকে বাউলকে এই জন্যে আমরা আলাদা করে বলি। আমি প্রথমেই বাউল সম্বন্ধে আগেই বলেই নিয়েছি, তখনই সবই বলে দিয়েছি, তবু আরেকবার বললাম, আপনারা অনেকে পরে এসেছেন বলে। এবার যাচ্ছি আমি রশিদউদ্দিন মহাশয়ের একটি গানে। মানুষের ভিতরে মানুষের ভিতরে মানুষ করিতেছেন বিরাজন। মানুষ ধরো মানুষ ভজ, শোন বলি রে পাগল মন। মানুষ ধরো মানুষ ভজ, শোন বলি রে পাগল মন। মানুষের ভিতরে মানুষ করিতেছেন বিরাজন। মানুষ ধরো মানুষ ভজ, শোন বলি রে পাগল মন। মানুষ ধরো মানুষ ভজ, শোন বলি রে পাগল মন। মানুষের কি আর এমনি বটে, যার চরণে জগৎ লুটে, সেই না পঞ্চভূতের ঘাটে খেলিতেছে নির্জন জন। মানুষের কি আর এমনি বটে, যার চরণে জগৎ লুটে, সেই না পঞ্চভূতের ঘাটে খেলিতেছেন নির্জন জন। 14 তালার উপরে দালান, তার ভিতরেই ফুলের বাগান। 14 তালার উপরে দালান, তার ভিতরেই ফুলের বাগান। লাইলিয়ার লাইলিয়ার মজনু দেওয়ান, লাইলিয়ার মজনু দেওয়ান সুখে পেতেছেন আসন। মানুষ ধরো মানুষ ভজ, শোন বলি রে পাগল মন। মানুষ ধরো মানুষ ভজ, শোন বলি রে পাগল মন। দুই হাতে দুই কাটোয়ারা, হায়াত ময়ূত মাঝখানে ধরা। সময় এলে ফুটবে তারা, নিকটেতে কাল সময়। সোনার পুরি আধার করে যেদিন পাখি যাবে উড়ে। সোনার পুরি আধার করে যেদিন পাখি যাবে উড়ে। শূন্য খাঁচা রবে পড়ে, শূন্য খাঁচা রবে পড়ে। কে করবে তার যতন?
থাকতো তাহলে এত কি প্রয়োজন থাকতো? গাড়ি ঘোড়া, এই খাদ্য খাদক, এত কি প্রয়োজন থাকতো? মানুষের পাশে মানুষ এসে দাঁড়াবে। এই যে পুজো পুজো, এই যে আমরা যে ধর্ম করছি, সে সেই মানুষ যদি পুজো না করতো তাহলে পুজো কী করে হতো, তাই না? তাই ধর্ম যে যার, ধর্মান্ধতা নয়, যে যার ধর্ম সে তার করুন, কিন্তু ধর্মে বিশ্বাস হয়ে ধর্মান্ধতা করে তো কোনো লাভ নেই। তাই মানুষ তো সবার উপরে, সবাই আমরা, শুধু আমাদের একটাই জাতি, মানুষ জাতি, আমরা মানুষ। কতগুলো পদকর্তার গানে কিন্তু একই কথা ওনারা বলে যাচ্ছেন। এবারে আমি একটু বিজয় সরকারের বাউল অঙ্গের গানে যাচ্ছি। আপনারা অনেকেই আছেন দেখছি, বিজয় সরকারের একটি বাউল অঙ্গের গানে যাচ্ছি। এটাও আমার অনুরোধের গান ছিল। নদী ভরা ঢেউ বোঝো না তোকে, সরি, এটা ভবা পাগলার গান, আমি ভুল করে বলে ফেলেছি। দিদি বলছে কিয়া বাত, দারুণ হচ্ছে গান সব। ও আচ্ছা, বিজয় দাদা এসে বললো কি তুমি একটু কমেন্ট করছো না, অনেক কমেন্ট এসে গেছে। আচ্ছা, সুবীর ভাই বলছে কিয়া বাত, দারুণ হচ্ছে সব গান। মিতা বলছে অসাধারণ। নয়নাশ্রু ভাই বলছেন আহা আহা। দাদা বলছেন আহা আহা, দারুণ, বহুদিন পর শুনলাম। আচ্ছা, যত শুনছি ঠিক আছে। তাহলে আমি একটুখানি বিজয় সরকারের গানে যাচ্ছি, এই ভবা পাগলার গানে যাচ্ছি। এটা আমার অনুরোধের গান ছিল।
অনুষ্ঠান দারুণ জমে উঠেছে। আমার ভাই বলছে দিদিভাই হৃদয় ছুঁয়ে যাওয়া গান সব হচ্ছে। আচ্ছা, সন্দীপন রিপ্লাই করছে জাত গেল গাওয়ার জন্যে। আচ্ছা, মিতাও বলেছে আর সন্দীপন বলেছে জাত গেল গাওয়ার জন্য। অনিরুদ্র দাস এসছেন, দেখছেন। ও ওয়েন্ডিলা দাস, আচ্ছা ওয়েন্ডিলা দাস এসছে। অসংখ্য ধন্যবাদ, খুব ভালো লাগছে সবাই আপনারা শুনছেন। এবার আমি জাত গেল গাইবো, তাই তো? দাদা অনুরোধের গানটা গেয়ে দিই, ভাইয়ের অনুরোধের গানটা গেয়ে দিই, জাত গেল। আবার একজন তো চেয়েছিল গাওয়ার জন্য, একটু আমি বের করে নিই। একজন বলেছিল মিলন হবে কতদিন। ঠিক আছে, থাকুন, যতটুকু পারি করছি। আরও যদি কোনো অনুরোধ থাকে তো করুন। সত্য কাজে কেউ নয় রাজি, সত্য কাজে কেউ নয় রাজি, সবই দেখি না 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 না, জাত গেল বলে এই কি আজব কারখানা, জাত গেল বলে এই কি আজব কারখানা। সত্য কাজে কেউ নয় রাজি, সত্য কাজে কেউ নয় রাজি, সবই দেখি তা না না না, জাত গেল বলে। আসবার কালে কি জাত ছিলে, এসে তুমি কি জাত নিলে, আসবার কালে কি জাত ছিলে, এসে তুমি কি জাত নিলে, কি জাত হওয়া যাবার কালে সে কথা ভেবে বলো না, জাত গেল বলে এই কি আজব কারখানা, জাত গেল বলে। ব্রাহ্মণ চণ্ডাল চামার মুচি, একজনে সব হয় গো সুচি, ব্রাহ্মণ চণ্ডাল চামার মুচি, একজনে সব হয় গো সুচি, দেখে শুনে হয় না রুচি, দেখে শুনে হয় না রুচি, জমে তো কাউকে ছাড়বে না, জাত গেল বলে এই কি আজব কারখানা, জাত গেল বলে। গোপনে যে বেশ্যার ভাত খায়, তাতে ধর্মের কি ক্ষতি হয়, গোপনে যে বেশ্যার ভাত খায়, তাতে ধর্মের কি ক্ষতি হয়, লালন বলে জাত কারে কয়, এ ভব তো আর গেল না, জাত গেল বলে এই কি আজব কারখানা, জাত গেল বলে এই কি আজব কারখানা, জাত গেল বলে, জাত গেল বলে। আজকে তাহলে আসছি এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা সবাই মানুষকে ভালোবাসবো, মানুষের পাশে থাকবো, এই হচ্ছে আমাদের কামনা। সব পদকর্তারা তাই সেই কথাই বলেছেন। সে রবীন্দ্র বলুন, নজরুল বলুন, বিজয় সরকার বলুন, রশিদউদ্দিন বলুন, সবাই এক কথা বলেছে যে মানুষ ভজো, মানুষকেই ভজনা করো। মানুষ থাকলেই পৃথিবী থাকবে, মানুষ থাকলেই সব থাকবে। মানুষের পাশে মানুষেরই দরকার। আজ তাহলে আসছি, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।